সবাই মিলে যত্ন নিলে গর্ভবতীর পুষ্টি মিলে। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তো কোথায় গেছিলা? শ্বশুর বাড়ি বুঝি? জি চাচা, সে বাপের বাড়ি ও গেছিল, আচ্ছা আচ্ছা এখন বাড়ি ফিরতেছি। আচ্ছা আচ্ছা। এই সময় তো শুনি মেয়েরা বাপের বাড়ি থাকতে চায়, তোমরা তো দেখি উল্টা। কথাটা ঠিক ভাই, তবে আমাদের স্বাস্থ্যকর্মী আপা তারে অনেক যত্ন করে। এই সময়ে কি করতে হইব, কি খাইতে হইব, সব পরামর্শ দেয় সেই আপা। মা, তুমি ডিমটা খাও, তোমার মুখটা অনেক শুকনা লাগতেছে। এই সময় তোমার ডিম খাওয়া খুবই দরকার। হ্যাঁ খালা, স্বাস্থ্যকর্মী আপা, ডাক্তার আপা সবাই কইছে প্রতিদিন 5 ধরনের পুষ্টিকর খাবার খাইতে হবে, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, গাঢ় সবুজ শাক, হলুদ বা কমলা ফল এবং সবজি, তার সাথে ঘন গাঢ় ডাল, ভাত বা রুটি। স্বাস্থ্যকর্মী আপা আরও কইছে প্রতিদিন একটা করে ডিম খাইতে হইব, এতে সন্তানের শক্তি, বুদ্ধি ও গঠন ভালো হয়। রাজু জন্মের পর থেকেই 6 মাস বয়স পর্যন্ত নিয়মিত মায়ের বুকের দুধ খাইছে। 6 মাস পর মায়ের বুকের দুধের পাশাপাশি বাড়িতে তৈরি পুষ্টিকর খাবার খাইতে দিছে। ঠিক তো, ঠিক। সে যখন মায়ের গর্ভে ছিল তখন স্বাস্থ্যকর্মী আপার পরামর্শে পুষ্টিকর খাবারের পাশাপাশি আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট ও ক্যালসিয়াম ট্যাবলেট খাইতে দিছে। প্রতিদিন একটি করে এই আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাইতে হবে। গর্ভকালীন অবস্থায় এবং সন্তান জন্মের পর সর্বমোট 180টি ট্যাবলেট খাইতে হবে। এটা নিয়মিত খেলে প্রসবের সময় অতিরিক্ত রক্তপাত হবে না, আর গর্ভবতী মারা যাবারও ভয় থাকবে না। সন্তান বুদ্ধিমান হবে। আর এটা হলো ক্যালসিয়াম, এটাও প্রতিদিন একটা করে খাইতে হবে। সন্তান জন্মের পর 90 দিন পর্যন্ত এটাও খাওয়া চলবে। ক্যালসিয়াম সন্তানের হাড় ও দাঁত গঠন করতে এবং শক্ত হতে সহযোগিতা করে। আপনারও উচ্চ রক্তচাপ বা প্রেশার বেড়ে যাবে না, আর এক্লাম্পসিয়া হওয়ারও ভয় থাকবে না। 2টা ট্যাবলেটই আলাদা আলাদা করে খাওয়া ভালো, একসাথে খাইলে গুণাগুণ কইমা যাবে। আপনি তো গর্ভবতী বউয়ের যত্ন নিছেন বইলাই আপনার ছেলে সব কিছুতেই সেরা। মা, এই আমটা আপনি খাবেন। আপনার সন্তান আর আপনার জন্য পুষ্টিকর খাবার খাওয়ার দরকার আছে। এইভাবে সবাই মিলা এলাকার গর্ভবতী মহিলাদের খেয়াল রাখলেই আমাদের গর্ভবতী মায়েরা সুস্থ সবল থাকবো, আর বাচ্চারাও বুদ্ধিমান হইব।